আমি বোনা হয়ে যাব। মা এবার সন্তানকে সান্ত্বনা দেই, সন্তান চিন্তা করিও না, এইখানে বোনা হওয়ার আগেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ছোট সন্তানটাকে যখন কুল থেকে টান মারিয়া দিছে, কুল থেকে যখন ফেরাউন নিয়ে গেছে, এই সন্তানটাকেও যখন মায়ের সামনে ওই টকবগে গরম তেলের ভিতরে ফেলাইয়া দিছে, আর সন্তানকে যখন তেলের ভিতরে ফেলাইয়া দিছে, আরে মায়ের মনের ভিতরে ছাপ করিয়া উঠছে, কিন্তু মার মনে আল্লাহর প্রতি ভালোবাসা। আমার সন্তানকে মারিয়া ফেলাক, এতে কোনো কষ্ট নাই, কিন্তু আমার কথা একটাই, আমি আমার আল্লাহকে ভুলবো না। ও মা ও বোন, এমনে করিয়া সন্তানরা দুনিয়া থেকে বিদায় নিয়ে আনিছে। এবার দুই সন্তান মিলিয়া মাকে সান্ত্বনা দেয়, মাগো আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, এটা তো আগুন না, এটা একটা জান্নাতের বাগান। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান মারা বোনেরা, এমনে করিয়া ওই মহিলার সামনে দুই সন্তানকে যখন তেলের আগুনে ফেলা দিছে, তেলের ভিতরে ফেলা দেওয়ার পরে এই মহিলার হাতের ভিতরে দড়িয়া, পায়ের ভিতরে দড়িয়া, মহিলাকেও নিয়ে তেলের ভিতরে ফেলা দিছে। এরপরে মহিলাকে যখন তেলে ফেলা দিছে, মহিলাকে যখন তেলে ফেলা দিবে, মহিলা বলে আল্লাহ, তোমার উপর ঈমান আনতে যাইয়া ফেরাউন আমার তেলের ভিতরে ফেলাইছে। আয় আল্লাহ, এটা কোনো কষ্ট না, তোমার কাছে আমার একটা দাবি, তুমি আমাকে মরার পরে কষ্ট দিও না। ও মা ও বোন, এমনি করিয়া তিনজনের পালা শেষ। তিনজনের পালা যখন শেষ হয়ে গেছে, এবার মা বোনেরা, আমি দেখতে চাই এমন একটা ঘটনা আপনাদের সামনে বলবো। ও মা, এই ঘটনা যদি শুই না তুমি না কাঁদো, ও মা বুঝবো তোমার ঈমানের ভিতরে ঘাটতি আছে। দেখো না, তুমি তো বলো হুজুর আমার স্বামী আমার কথা শুনে না, আমার স্বামীরা আমার কথা শুনাইতে পারি না, আমার স্বামী কেন আমার কথা শুনবে না? তুমি বারবার দৌড়ায় হুজুরের কাছে যাও। আমি তো বয়ানের আগেই বলছি, মাগো তোমার স্বামী তো আর ফেরাউনের মতো খারাপ হয় নাই। দেখো না, দেখো না ফেরাউন কি পরিমাণ কষ্ট আসিয়ারে দিছে, কি পরিমাণ আসিয়ারে কষ্ট ফেরাউন দিছে। এবার ফেরাউন ডাকতে বলে, আসিয়া তোমার চোখের সামনে তিনজন মানুষকে বুনা করলাম রে আসিয়া, এখনো সময় আছে, মুসা আর আল্লাহর প্রতি ঈমান তুমি বাদ দাও, বাদ দাও, আমাকে তুমি আল্লাহ বলে স্বীকার করে না। এবার আসিয়া ডাকতে বলে, ফেরাউন আমি আসিয়া জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নাই। জুড়ে বলি মারহাবা। একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, এই হাদিসের ভিতরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন, যেদিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, পরিচয় দিবে না, সেই বিভীষিকাময় পরিস্থিতিতে, সেই কষ্টের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে, আমার কাছে, প্রত্যেকের কাছে, প্রত্যেকটা মুমিন নরনারীর কাছে একটা প্রশ্নই করবে যে দুনিয়াতে থাকা অবস্থায় তুমি ঠিকঠাক মতো নামাজ পড়েছিলে কিনা। যদি আপনার নামাজ ভালো হয়ে যায়, আপনি যদি ঠিকঠাক মতো নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিভীষিকাময় পরিস্থিতিতে আপনাকে আমাকে তিনি হাউজে কাউসারের নিচে ঠাই দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তিনি আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, তিনি তিনার আরশে আজিমের নিচে আপনাকে আমাকে ঠাই দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আমরা সবাই চাই আমাদের ঠাই যেন কঠিন দিন
যেদিন বাবা মাকে চিনবে না, মা বাবাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, ওই দিন যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি পান করে দেয়। সকলে পড়ি আমিন। প্রিয় মা বোনেরা আমার, আপনারা অনেকে ওয়াজ শুনেন, অনেকে ওয়াজ শুনছেন, মোবাইলে শুনেন, বাস্তবে শুনেন, অনেক ওয়াজ শুনেন। ওয়াজ শুধু শুনলেই হবে না, বরং কি এটা আমাদের বাস্তবে ওয়াজটা যে শুনলাম এটা প্র্যাকটিক্যালি আমাদের প্রমাণ করতে হবে। আজকে আমরা এখানে যে আলোচনাগুলো শুনবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আলোচনাগুলো শোনার পরে মানার তৌফিক দান করে। আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত ভাই ও বোনেরা আমার, বর্তমান সমাজ, একটা সময় দেখা যেত মা বোনেরা টিভির ভিতরে স্টার জলসা আর জি বাংলা দেখতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন একটা সময়ের ভিতরে আমরা এসেছি, এখন আর ঘরের ভিতরে টিভি লাগে না, এখন আর স্টার জলসা আর জি বাংলা লাগে না, এখন আমাদের প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন আছে। আর এই স্মার্টফোনটা এমন একটা ফোন, এই ফোন দিয়ে ইচ্ছা করলে আপনি বড় বড় উলামায়ে কেরামের ওয়াজ শুনতে পারেন, কোরআন তেলাওয়াত শুনতে পারেন। প্রক্ষান্তরে এই স্মার্টফোন দিয়া বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকার ছবি দেখা যায় এবং কি তাদের গানগুলো শোনা যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনার আমার সামনে দুইটা রাস্তা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আরে কুল মাছের মা বোনের গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে মুমিনদেরকে দুইটা রাস্তার কথা বলেছেন। আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ও মুমিন বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে দুইটা রাস্তা দেখাইয়া দিলাম। একটা রাস্তা হলো জান্নাতীর, আরেকটা রাস্তা হলো জাহান্নামের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যদি তুমি ভালো কাজ করো জান্নাতে যাবা, দুনিয়াতে যদি তুমি নামাজ পড়ো জান্নাতে যাবা, দুনিয়াতে যদি রোজা করো জান্নাতে যাবা, দুনিয়াতে যদি পর্দা করো জান্নাতে যাবা, দুনিয়াতে যদি পর্দা করো, স্বামীর কথা মানো, তুমি জান্নাতে চলে যাবা। আর যদি এই দুনিয়ার ভিতরে তুমি নামাজ না পড়ো, রোজা না করো, স্বামীর কথা না শোনো, নিজে যদি পর্দা না করো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার নারীরা তোমরা শুনিয়া নাও, শুনিয়া নাও, তোমরা জাহান্নামে যাবা। এজন্য প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা রাস্তা দেখায় দিয়েছেন। একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা জাহান্নামের। এখন আপনি ইচ্ছা করলে জান্নাতেও যেতে পারেন, আবার ইচ্ছা করলে জাহান্নামেও যেতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছে, এই বিবেক খাটিয়ে আপনি কোন রাস্তায় যাবেন এটা আপনিই ডিসিশনটা নিজে থেকে নেবেন। সম্মানিত মা ও বোনেরা আমার, অনেক মা বোনেরা আমাদেরকে এসে বলে, হুজুর এমন এক স্বামীর সাথে সংসার করি যেই স্বামী আমার কথা শুনে না, যেই স্বামীকে ডানে যাইতে বললে বামে যায়, বামে যাইতে বললে ডানে যায়, আমার স্বামী আমার কথা শুনতেই চাই না। এমন মা বোন আছে না নাই? সম্মানিত মা ও বোনেরা আমার, আমরা চাই যে আমাদের স্বামীদেরকে কানে ধরে ঘুরাইতে। আমি যখন বলবো উঠো উঠো, যখন বলবো বসো তখন যাতে বসে। এমন স্বামী যদি পাই আমরা বলি আলহামদুলিল্লাহ, মনের মতো একটা স্বামী পাইছি। আর যদি স্বামী আমার কথা না শুনে, মাঝে মাঝেই আমাদের কাছে অনেক মা বোনেরা আসে, হুজুর এমন একটা স্বামী পাইছি যেই স্বামী আমার কথা শুনে না, যেই স্বামীকে ডানে যাইতে বললে বামে যায়, আর বামে যাইতে বললে ডানে যায়। হুজুর জীবনটাই শেষ, আছে না নাই? সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদেরকে বলবো, আপনার স্বামী কিন্তু ফেরাউনের চেয়ে বড় খারাপ হয়ে যায় না, কথা কোন ঠিক কিনা? আপনার স্বামী এতটাও খারাপ হয় নাই যে ফেরাউনের মতো আপনার উপর অত্যাচার করে। দেখেন পৃথিবীর বুকে এমন নবী ছিল
আল্লাহ যাকে নবুয়তি দান করেছে, নবুয়তি প্রাপ্ত হওয়ার পরেও ওই নবীর স্ত্রী জান্নাতে যাবে না, এমন দুইজন নবী আছে। একজন নবীর নাম হচ্ছে হযরতে লূত আলাইহিস সালাম। নাম কি? হযরতে লূত আলাইহিস সালাম। দুই নম্বর নবী হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনারা নবী ছিলেন, কিন্তু তার স্ত্রীরা স্বামীর কথা শুনে নাই, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে নাই, আল্লাহকে মানে নাই, যার ফলে তারা চিরস্থায়ী জাহান্নামী। জুড়ে বলি নাউযুবিল্লাহ। দেখেন, নবী স্বামী, স্বামী নবী, এরপরেও ওই মা, ওই বোন জান্নাতে যেতে পারবে না। কেন? তারা তাদের স্বামীর আনুগত্য করে নাই, স্বামীর কথা মানে নাই, যার ফলে জাহান্নামে যাবে। প্রিয় মা বোনের আমার, এজন্য জান্নাতে যদি যেতে চান, জান্নাতি যদি হতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম আপনার স্বামীর আনুগত্য করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেক মা বোনেরা আছে, স্বামী প্রবাসের বাড়িতে থাকে, কত কষ্ট যে করে, মাথার গাম পায়ে ফেলে। আহা মা, যদি তার কষ্ট তুমি একটু বুঝতা, যে তোমার জন্য, তোমাকে ভালো রাখার জন্য, মেয়েকে ভালো রাখার জন্য, ছেলেকে ভালো রাখার জন্য নিজের সুখ, নিজের শান্তি, নিজের আরাম, নিজের আয়েশ বিসর্জন করে দিয়ে সে প্রবাসের বাড়িতে থাকে শুধু তোমাকে সুখে রাখার জন্য। এজন্য প্রিয় মা বোনেরা, ওই স্বামীর সাথে, ওই প্রাণের স্বামীর সাথে কখনোই বাজে ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন গুলমাইসের প্রত্যেকটা মা এবং বোনকে স্বামীর সাথে উত্তম ব্যবহার, ভালো ব্যবহার করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন। প্রিয় মা বোনেরা আমার, দেখেন, আপনারা তো কথাই কথাই বলেন, হুজুর মনের মতো স্বামী পাইলাম না, স্বামী আমার কথা শুনে না, এই কথা বলে স্বামীর উপর অনেক তহমত দেন, স্বামীর উপর অনেক অপবাদ দেন। হ্যাঁ, এমন অনেক স্বামীও আছে যে বউয়ের কথা শুনে না, বউকে মায়ের দৌড় করে। আমি বলি, আপনাকেও আপনার স্বামীকে বুঝতে হবে, এবং আপনার স্বামীরও আপনাকে বুঝতে হবে। আপনার স্বামী আপনাকে বুঝলো, আপনি তাকে বুঝলেন না, অথবা আপনি তাকে বুঝলেন, সে আপনাকে বুঝলো না, তাহলে সংসারটা জাহান্নামের একটা আঙ্কার হয়ে যাবে। নবীজি বলেন, দুনিয়ার বুকে যেই স্ত্রী তার স্বামীকে বুঝে, যেই স্বামী তার স্ত্রীকে বুঝে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সংসারটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। এজন্য প্রিয় মা বোনেরা, আপনারা আপনাদের স্বামীদের সুখ দুঃখ বুঝবেন, এবং আপনাদের স্বামীরাও যেন আপনাদের সুখ দুঃখ বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিক। আমরা সকলে পড়ি আমিন। প্রিয় মা বোনেরা আমার, দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি আসিয়াকে ফেরাউনে কি পরিমাণ কষ্ট দিয়েছে। আসিয়ার একজন বান্ধবী ছিল, সেটাও ছিল ফেরাউনের দাসী। আসিয়া ফেরাউনের ঘরে থাকে, ফেরাউনের ঘরে তিনি স্ত্রী। এরপরেও দেখেন, ফেরাউন কত বড় মাপের একজন কাফের, যে নিজেকে দাবি করেছেন আমি রব, আনা রব্বুকুমুল আলা, আমি খোদা, আমার উপরে কোনো খোদা নাই। এমনি করে ফেরাউনের ঘরে আসিয়ার দিন যাইতেছে যাইতেছে, হঠাৎ করে একদিন আসিয়ার কাছে, এবং কি আসিয়ার বান্ধবীর কাছে মুসা নবীর দাওয়াত আইসা পৌঁছাইলো। এক আল্লাহর দাওয়াত। কয় আল্লাহর দাওয়াত? এক আল্লাহর দাওয়াত। যখন এক আল্লাহর দাওয়াত আসিয়া এবং তার বান্ধবীর কাছে পৌঁছাইছে, আসিয়ারও ভালো লাগছে, তার বান্ধবীরও ভালো লাগছে। এই আসিয়া আর ফেরাউনের ঘরের যে দাসী, তার যখন ভালো লাগছে, দুইজন কালেমা পইরা মুসা নবীর দ্বীনের উপর চলে আসছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন মুসা নবীর যে দ্বীনের ভিতরে চলে আসছে, মুসা নবী ডাক দিয়ে বলছে, সাবধান, এই কথা যেন ফেরাউন জানতে না পারে। কেন? ইসলাম বিদ্বেষীরা, যারা ইসলাম পছন্দ করে না, তারা কিন্তু মুসলমানদেরকে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার কি করা যায়? তো আসিয়া মুসলমান হয়ে গেছে, আসিয়া ইমানদার হয়ে গেছে, এক আল্লাহর উপর বিশ্বাস এনেছে,
একদিন আসিয়া আর তার বান্ধবী দুইজন মিলে চুল আশ্রাইতেছে, দেখেন না, দুই মহিলা এক জায়গায় হইলে কয় বান্ধবী রে তুই আমার চুলটা আশ্রয়া দে, আমি তোর চুলটা আশ্রয়া দিই, কয় কি কয় না। দুই বান্ধবী এক জায়গায় হয়েছে, এবার চুলটা যখন আশ্রয় দিতেছে হঠাৎ করে এক পর্যায়ে গল্পে 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 আসিয়া বল আল্লাহ 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 জিকির করতেছে, জুড়ে বলি সুবহানাল্লাহ। আসিয়া যখন জিকির করতেছে এই জিকির হঠাৎ করে ফেরাউনে শুনে ফেলছে। ফেরাউনে যখন শুনে ফেলছে এবার ফেরাউন ডাক দিয়ে বলে আসিয়া তুমি কোন আল্লাহর জিকির করো। এবার ডাক দিয়া বলতেছে যেহেতু তুমি শুনেই ফেলছো, তুমি যেহেতু প্রশ্নই করতেছো, আজকে আর গোপন রাখবো না, আজকে কথাটা বলেই ফেলবো। বলে কথাটা কি? মুসলমান মারা রে। আসিয়া এবার ডাক দে বলে ফেরাউন তুমি জানো কি জানো না? আমি জানি না। আরে ফেরাউন আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি মুসার খোদার উপরে বিশ্বাস করেছি। এবার ফেরাউন ডাক দিয়ে বলতেছে আসিয়া তুমি কোন আল্লাহর উপর ঈমান এনেছো? আমি তো বড় খোদা, আমার উপরে তো কোনো রব নাই। এবার আসিয়া ডাক দিয়ে বলে ফেরাউন আমি এমন আল্লাহর উপর ঈমান এনেছি যেই আল্লাহ তোমারও আল্লাহ, যেই আল্লাহ আমারও আল্লাহ, যেই আল্লাহ আকাশের মালিক, যেই আল্লাহ জমিনের মালিক, ওই আল্লাহর উপর ঈমান এনেছে। এবার ফেরাউন ডাকতে বলে আসিয়া রে আমার এলাকায় সবাই আমাকে খোদা বলে মানে, কেউ আমাকে কেউ আমার সাথে কোনো প্রকার শত্রুতামি করে না, কেউ আমার কাছ থেকে দূরে যায় না। আসিয়া তুমি হলে আমার স্ত্রী। আসিয়া রে এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দাও, এখনো সময় আছে, মূসাকে ভুলে যাও, মূসার আল্লাহকে ভুলে যাও। আসিয়া রে তুমি কি চাও কি চাও? যদি দামি দামি গহনা চাও দামি দামি গহনা দেব। আসিয়া রে নিজের নামে বাড়ি চাও বাড়ি দেব। আসিয়ার সুখ চাও সুখ দেব। দেখেন আসিয়ার কিন্তু সুখের অভাব ছিল না, আসিয়ার কিন্তু শান্তির অভাব ছিল না। এ বন্ধুরে আসিয়ার কিন্তু কোনো কিছুর কমতি ছিল না, কিন্তু আসিয়া ডাকতে বলে তুমি শুনিয়ে নাও শুনিয়ে নাও, যে আল্লাহর উপর একবার আমি ঈমান এনেছি, আমাকে যদি জানেও মারা হয়, আমাকে যদি প্রাণেও মারা হয়, আরে ফেরাউন আমি তোমাকে জানাইয়া দিলাম, আমি তোমাকে জানাইয়া দিলাম জীবন দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আরে কুলমাইচের বোনেরা এই কথা যখন আসিয়া জানাই দিল, ফেরাউন ডাকতে বলে আসিয়া তুমি কল্পনাও করতে পারো নাই, তোমার কল্পনাতেও নাই আমি তোমাকে কি পরিমাণ শাস্তি দিব। এ বন্ধু এবার ফেরাউন আসিয়াকে ভয় দেখাইলো, আসিয়া ঈমান ছাড়লো না, তার ঘরের দাসীকেও ভয় দেখাইলো, ও আমার দাসী তুই ঈমান ছাড়িয়া দি। দাসী ডাক দিয়ে বলে না না ঈমান ছাড়বো না। বলে ঈমান যদি না ছাড়ো তোমাকে এমন শাস্তি দেব, তোমাকে এমন শাস্তি দেব, মিশরের মানুষেরা তোমার শাস্তি দেখি মুসার প্রতি ঈমান আনলে যেন তাদের কলিজা পর্যন্ত কেঁপে যায়। দাসী ডাক দিয়ে বলে ফেরাউন যেই শাস্তি খুশি দাও, ঈমান ছাড়বো না, আল্লাহর উপরে বিশ্বাস ছাড়বো না, মুসার উপরে বিশ্বাস ছাড়বো না। এরে মারে
এই কথা বলি এবার ফেরাউন ডাক দিয়ে বলে এদেরকে এইভাবে কাজ হবে না। সেনাপতিকে অর্ডার দিল, সেনাপতি যাও 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 বাজার থেকে বিশাল বড় একটা কড়াই নিয়ে আসো। বাজার থেকে বিশাল বড় একটা কড়াই নিয়ে আসা হলো। কড়াই নিয়ে আসার পরে মা বোনেরা, আপনারা অনেকেই রান্না করতে যান, রান্না করতে যাওয়ার পর 10 মিনিট যখন আমরা তেল জ্বালাই, ওই তেলের ভিতরে যখন আমরা কোনো মাছ ছাড়িয়া দেই, দেখা যায় কিছুক্ষণের মাঝেই ওই মাছটা বাজি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? 10 মিনিট অথবা আধা ঘন্টা তেল জ্বালানোর পর ওই তেল থেকে যদি একটা ফোঁটা তেল আপনার আমার গায়ে লেগে যায়, আহারে সহ্য করতে পারি না, সঙ্গে সঙ্গে পানি ঠুসকা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। এবার ফেরাউন বিশাল বড় কড়াই যখন নিয়ে আসলো, ওই কড়াইয়ের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন 3 রাত, 3 দিন 3 রাত ওই কড়াইয়ের ভিতরে তেল গরম করতেছে। আর মিশরের সকল কাফেরদেরকে দাওয়াত দিয়া দিছে, এরা মিশরের কাফেরেরা, এরা মিশরের কাফেরেরা, এরা মিশরের কাফেরেরা, তোমরা সবাই এক জায়গায় হও। মিশরের কাফেরেরা এক জায়গায় হয়ে গেল। এক জায়গায় হয়ে যাওয়ার পর এবার ফেরাউন ওই দাসীকে ডাক দেয়া বলে, দাসী রে, এখনো সময় আছে, এবং মুসা নবীর উপর থেকে ঈমান সারিয়া দে, এক আল্লাহর উপর থেকে ঈমান সারিয়া দে, যা চাইবি তাই দেব। ওই দাসী ডাক দিয়া বলে, রে ফেরাউন, জীবন দিব, এরপরেও আল্লাহর উপর থেকে ঈমান ছাড়বো না। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে কুলবাজের মা বোনের, এবার ফেরাউন নজর করে দেখলাম তার দাসের 2টা সন্তান। একটা সন্তানের বয়স 8 বছর, আরেকটা সন্তানের বছর 2 বছর। ফেরাউন ডাক দিয়ে বলে, এইভাবে কাজ হবে না। তার যে বড় সন্তানটা আছে কিশোর, ওই সন্তানটাকে আগে ধরিয়া ওই তেলের ভিতরে ফেলাইয়া দাও। ওই সন্তানটা তখন মাকে ডাক দিয়ে বলে, মা গো, আমার জনম দুঃখিনী মা, চোখের সামনে 3 দিন 3 রাত তেলটা গরম করলো, এই তেলের ভিতরে যদি আমাকে ফেলাইয়া দেয়, ও মা গো, আমি তো সঙ্গে সঙ্গে বুনা হয়ে যাব। ও মা, কোনোভাবে কি মুসার আল্লাহর দিনটা ছাড়িয়া ফেরাউনের কথাগুলো মানিয়ে নেওয়া যায় না? এবার মাটা ডাক দিয়ে বলে, রে সন্তান, যে আল্লাহর উপরে একবার ঈমান আনছি, জীবন যদি দিতে হয় জীবন দেব, তারপরেও ঈমান দেব না। জোরে বলি মারহাবা। মুসলমান মা বোনেরা এইভাবে যখন মিনতি করতেছে, সন্তানকে বলছে, সন্তান তুমি টেনশন করিও না। এবার নিষ্ঠুর ফেরাউন ওই সন্তানটার হাতে ধরিয়া পায়ে ধরিয়া 2 জনরে দিয়া ওই কড়াইয়ের ভিতরে যখন উঠায়া সারিয়া দিবে, কড়াইয়ের ভিতরে ছাড়িয়া দেওয়ার আগে আমার আল্লাহ ডাক দিয়া বলে, আরে আজরাইল যাও, ওই সন্তানের জানটা কবজ করে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে সন্তানের জানটা কবজ হয়ে গেল। এবার ওই সন্তান
নির্জানটা যখন কবজ হইয়া গেছে, সন্তান মাকে ডাক দিয়ে বলে, মা গো তুমি টেনশন করিও না, চিন্তা করিও না। ও মা, এইটা তো কোনো আগুন না, এই তেলের ভিতরে বাজার আগেই আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়া দিছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও মা, ও বোন, এরপরে ছোট সন্তানটা মায়ের কুলের ভিতরে, এবার যখন ফেরাউনের সন্তানটারে দইরা টান মারছে, মায়ের অন্তর মানে না। ওই যে আপনারা 2 দিন আগে একটা ঘটনা দেখেছেন, গুলমাইসের আম্মা জানেরা, এক আল্লাহর বান্দি তার সন্তান নিয়া হাঁটতে বেরোইছে, হঠাৎ করে একটা কুয়ার ভিতরে সন্তানটা পড়িয়া গেছে। আহারে, কুয়ার ভিতরে যখন সন্তান পড়িয়া গেছে, বাংলাদেশের সকল মানুষ ওই সন্তানের জন্য দোয়া করছে। দীর্ঘ 48 ঘন্টা প্রতীক্ষার পরে সন্তানকে তুলছে। 48 ঘন্টা পরে সন্তানকে তোলার পরেও আল্লাহ তাআলা ওই সন্তানটাকে ওই কুয়ার ভিতরে বাঁচায় রাখছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই সন্তানকে দুনিয়াতে আনার পর ওই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে, কুয়া থেকে উঠানোর পরেও জীবিত ছিল, এর পরে মারা গেছে। ও মা বোনেরা, দেখেন আল্লাহর কত কুদরত। একটা ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চা, কুয়ার ভিতরে 48 ঘন্টা জীবিত ছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমা, এইভাবে ছোট সন্তানটাকে যখন কুল থেকে ফেরাউন টান মারিয়া দিছে, ছোট সন্তান আমাকে ডাকতে পারে, মা গো, ও মা, আমাকে যদি ফেরাউনের তেলের ভিতরে ছড়িয়ে দেয়, ও মা, আমি বুনা হয়ে যাব। মা এবার সন্তানকে সান্ত্বনা দেই, সন্তান চিন্তা করিও না, এইখানে বুনা হওয়ার আগেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ছোট সন্তানটাকে যখন কুল থেকে টান মারিয়া দিছে, কুল থেকে যখন ফেরাউন নিয়ে গেছে, এই সন্তানটাকেও যখন মায়ের সামনে ওই টকবগে গরম তেলের ভিতরে ফেলাইয়া দিছে, আর সন্তানকে যখন তেলের ভিতরে ফেলাইয়া দিছে, আরে মায়ের মনের ভিতরে ছাপ করিয়া উঠছে, কিন্তু মার মনে আল্লাহর প্রতি ভালোবাসা। আমার সন্তানকে মারিয়া ফেলাক, এতে কোনো কষ্ট নাই, কিন্তু আমার কথা একটাই, আমি আমার আল্লাহকে ভুলবো না। ও মা, ও বোন, এমনে করিয়া সন্তানরা দুনিয়া থেকে বিদায় নিয়ে আনিছে। এবার 2 সন্তান মিলিয়া মাকে সান্ত্বনা দেয়, মা গো, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, এটা তো আগুন না, এটা একটা জান্নাতের বাগান। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান মা ও বোনেরা, এমনে করিয়া ওই মহিলার সামনে 2 সন্তানকে যখন তেলের আগুনে ফেলাইয়া দিছে, তেলের ভিতরে ফেলাইয়া দেওয়ার পরে এই মহিলার হাতের ভিতরে দড়িয়া, পায়ের ভিতরে দড়িয়া, মহিলাকেও নিয়ে তেলের ভিতরে ফেলাইয়া দিছে। এরপরে মহিলাকে যখন তেলে ফেলাইয়া দিছে, মহিলাকে যখন তেলে ফেলাইয়া দিবে, মহিলা বলে, আল্লাহ, তোমার উপর ঈমান আনতে যাইয়া ফেরাউন আমার তেলের ভিতরে ফেলাইছে। আয় আল্লাহ, এটা কোনো কষ্ট না, তোমার কাছে আমার একটা দাবি, তুমি আমাকে মরার পরে কষ্ট দিও না। ও মা, ও বোন, এমনি করিয়া 3 জনের পালা শেষ। 3 জনের পালা যখন শেষ হয়ে গেছে, এবার মা বোনেরা, আমি দেখতে চাই এমন একটা ঘটনা আপনাদের সামনে বলবো। ও মা, এই ঘটনা যদি শুই না তুমি না কাঁদো, ও মা, বুঝবো তোমার ঈমানের ভিতরে ঘাটতি আছে। দেখো না, তুমি তো বলো, হুজুর, আমার স্বামী আমার কথা শুনে না, আমার স্বামীরা আমার কথা শুনাইতে পারি না, আমার স্বামী কেন আমার কথা শুনবে না? তুমি বারবার দৌড়ায় হুজুরের কাছে যাও। আমি তো বয়ানের আগেই বলছি, মা গো, তোমার স্বামী তোর ফেরাউনের মতো খারাপ হয় নাই। দেখো না, দেখো না,
ফেরাউন কি পরিমাণ কষ্ট আসিয়ারে দিছে, কি পরিমাণ আসিয়ারে কষ্ট ফেরাউন দিছে। এবার ফেরাউন ডাকতে বলে, আসিয়া তোমার চোখের সামনে 3 জন মানুষকে বুনা করলাম রে আসিয়া, এখনো সময় আছে। মুসা আর আল্লাহর প্রতি ঈমান তুমি বাদ দাও, বাদ দাও, আমাকে তুমি আল্লাহ বলে স্বীকার করে না। এবার আসিয়া ডাকতে বলে, ফেরাউন আমি আসিয়া জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নাই, জুড়ে বলি মারহাবা। ও মা ও বোন, এবার দেখেন আসিয়ার শাস্তিটা কিন্তু সেম শাস্তি না। মানুষকে যদি আগুনের ভিতরে ফেলে দেওয়া হয় কিছুক্ষণের ভিতরে মানুষ মারা যায়, আবার যদি মানুষকে ফাঁসি দেওয়া হয় ওই মানুষটা কিন্তু কিছুক্ষণের ভিতরেই মারা যায়। কিন্তু দেখো না, দেখো না গোমা, একটা ফুটা চোখের পানি আসিয়ার কথা শুনে পড়ে কিনা। ফেরাউন এবার বলে, না রে, না না না, আসিয়াকে আমি এত সহজে মারবো না। আসিয়াকে তো আমি ভালোবাসতাম, আসিয়া তো আমার ভালোবাসার মূল্যটাই রাখলো না। কি করা যায়, কি করা যায়? যাও যাও, বিশাল বড় একটা কাঠ নিয়ে আস আর ব্যারাক নিয়ে আস। এবার সংগ্রহরে কাঠ নিয়ে আসা হলো। কাঠ নিয়ে আসার পরে কিছু গজাল নিয়ে আসা হলো, কিছু প্যারাক নিয়ে আসা হলো। দেখেন ফেরাউন কি নিষ্ঠুর। এবার ফেরাউন আসিয়ার কাপড় একটা একটা করে খুলতে শুরু করলো। আসিয়া দেখতে বলে, ফেরাউন তুমি যে আমার কাপড়টা খুলতেছো, তোমার কি একটু দয়া লাগে না? আরে ফেরাউন তুমি আমার কাপড়টা খুলিও না, তুমি আমার কাপড়টা খুলিও না। এবার আসিয়া যখন এই কথা বলে ফেরাউন ডাকতে বলে, আসিয়া রে, কাপড়ের জন্য যদি এতই দরদ লাগে, কাপড়ের জন্য যদি এতই মায়া লাগে, তুমি যদি কাপড়কে এত ভালোবাসো, আল্লাহর প্রতি ঈমান ছাড়িয়া দাও। আসিয়া ডাক দিয়ে বলে, আরে ফেরাউন জীবন দিতে রাজি আছি। একটা কেন রে ফেরাউন, এমন 100 কাপড় যদি পরা থাকতো, 100 কাপড়ে যদি কুলিয়া পাল্টা, কাপড় দিতে রাজি আছি, ঈমান দিতে রাজি না। ও মা বোন, এমনি করিয়া যখন ফেরাউনের কাপড়গুলো খুলিয়া ফেলে, একটা একটা করে কাপড় খুলতে খুলতে আসিয়ার সব কাপড়গুলো খুলিয়া ফেললো। আসিয়া আবার চক্ষু 2টা বন্ধ করে ফেললো। চক্ষু 2টা বন্ধ করে ফেলার পরে এবার ফেরাউন ডাক দিয়ে বলে, না না, আসিয়াকে এমনি করে পারা যাবে না, আসিয়াকে তোমরা টান টান করিয়া বাঁধা। আসিয়ার হাত এবং পা টান টান করিয়া বাঁধা হলো। বাঁধার পরে এবার প্যারাকের উপরে ফেরাউন আসিয়ার হাতের ভিতরে একটু একটু করে প্যারাক গেড়ে, আর ডান হাতের ভিতরে যখন ফেরাউন প্যারাক গুলো গাড়ি, ও মা ও বোন, হাতের ভিতরে সুই একটা ঢুকে গেলে আপনি আমি সহ্য করতে পারি না, চোখের পানি চলে আসে। আরে আসিয়ার হাতের ভিতরে যখন প্যারাক গুলো গাড়ে, রে আসিয়া, আরে আসিয়া, এক আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ো, আসিয়া ঈমান ছাড়ো। আসিয়া ডাকতে বলে, রে ফেরাউন তুমি প্যারাক গাড়তেছো, প্যারাক গাড়ো, এরপরেও আমার কোনো সমস্যা নেই,
আমি আল্লাহর উপর থেকে ঈমান ছাড়বো না। ফেরাউন যখন পেরাকগুলো গাড়তেছিল, আসিয়া ডাক দিয়ে বলতেছিল, গো ফেরাউন, কোন হাতের ভিতরে পেরাকগুলো গাড়ো? তোমার কি একটু দয়া লাগে না, একটু মায়া লাগে না? এই হাতগুলো দিয়ে আমি তোমার গায়ের ভিতরে কত তৈল মালিশ করে দিয়েছি, তোমার কত রাতের বেলায় চুলগুলো টিপিয়ে দিয়েছি, তোমার যখন মাথা ব্যথা করতো এই হাত দিয়া তোমাকে কত আমি মেসেজ করিয়া দিছি। নিষ্ঠুর নির্দয় ফেরাউনের দিলের ভিতরে কোনো মায়া নাই, কোনো মায়া লাগলো না। একটা পেরেক যখন গাড়ছি, অন্য হাতের ভিতরে যখন পেরাক করতে গেছে, আসিয়া ডাক দিয়ে বলে, ও গো আমার আল্লাহ, আমার হাতের ভিতরে ফেরাউনের ভিতরে পেরাক গাড়তেছে গো আল্লাহ। ও মাওলা, তোমার দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য, তোমাকে রব বলিয়া মানার কারণে ফেরাউন আমাকে কষ্ট দেয়। ও গো মাওলা, তোমার কি আমার প্রতি কোনো দয়া লাগে না, কোনো মায়া লাগে না? ও মুসলমান মা ও বোনেরা, এমনি করে আসিয়ার হাতে এবং পায়ে পেরাক গাড়লো। একদিন, 2 দিন, 3 দিন না, দীর্ঘদিন এইভাবে পেরাক গেড়ে আসিয়াকে রেখে দিল। এইভাবে বুকতে বুকতে এইভাবে দিন যাইতে যাইতে একটা পর্যায়ে এই আসিয়া দুনিয়া থেকে বিদায় নিল। ও মা ও বোন, আসিয়া যখন কষ্টগুলো করতেছিল, দুনিয়া থেকে যখন বিদায় নিবে, আমার আল্লাহ তাআলা ওই আসিয়াকে জান্নাত দেখায়া তারপর দুনিয়া থেকে বিদায় করেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও মা ও বোন, দেখেন আসিয়াকে কত কষ্ট দিয়েছে ফেরাউন, এরপরেও আসিয়া কিন্তু দিন ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। আমাদের স্বামী কিন্তু ফেরাউনের মতো হয় নাই, কারো স্বামী ফেরাউনের মতো না। ও মা ও বোন, এরপরেও আমরা স্বামীর কথা শুনি না। ও মা, এই দুনিয়াতে কয়দিনের জন্য আসছেন? কয়দিনের বাহাদুরি আপনি করবেন? আপনার যে কত সুন্দরী, কত রূপবতী, কত গুণবতী, কত ধনওয়ালা, কত মালওয়ালা, কত ইজ্জতওয়ালা, কত জার্নালিস্ট, কত খ্যাতিমান মা এই গুলমাইসের ভিতরে ছিল। এক সময় তারা অনেক বাহাদুরি দেখাইছে, আজকে কিন্তু কেউ নাই। আজকে খবর নিয়ে দেখেন, তাদের খবর কবরেও নাই। ও মা, কবরের সাথে মিশিয়া গেছে। এমন একদিন আসবে, যদি নেকি ছাড়া ওই কবরের ভিতরে যা, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা। আর দুনিয়ার ভিতরে যদি বুঝতাম, আর জাহান্নাম এত কঠিন, এত কঠিন, আমরা দুনিয়াতে নামাজ ছাড়তাম না, পর্দা ছাড়তাম না, স্বামীর খেদমত ছাড়তাম না। ওই দিন আল্লাহকে ডাক দিয়া বলবেন, ওগো আমার মালিক, আমাদেরকে দুনিয়াতে মানুষ না বানায় যদি মাটি বানাইতেন আরো ভালো হইতো। আমাদেরকে যদি দুনিয়াতে মানুষ না বানায়া আমাদের গরু ছাগল বানাইতেন, কুকুর বানাইতেন, আমাদের দুনিয়ায় কোনো হিসাব, মরার পরে কোনো হিসাব দেওয়া লাগতো না। কিন্তু মানুষ বানাইছেন, দুনিয়াতে পর্দা করে নাই, দুনিয়াতে নামাজ পড়ি নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। ও মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণীকে পাঠাইছে, এমন কোনো প্রাণী নাই যে দুনিয়াতে আজীবন থাকবে। এজন্য বলেন কবি, মরণকে তুমি যতই দূরে মনে করো না কেন, মরণ তোমায় লইবে গিরি। যদিও তুমি পালাও গে,
সাত আকাশ পানে লাগাই সিঁড়ি। মা গো, নিজেকে নিয়ে একটু চিন্তা করেন, চক্ষু দুইটা বন্ধ করে দেন, নিজেকে নিয়ে একটু চিন্তা করেন, কেউ চক্ষু দুইটা খোলা রাখবেন না প্লিজ। ও মা, নিজের মনে মনে চিন্তা করেন, একদিন এমন ছিল যেই দিন আপনাকে জামাইয়ের পক্ষ, বর পক্ষ দেখতে গেছে। আহারে, যখন পছন্দ হয়ে গেছে, বাড়িতে কি আনন্দ, কি আনন্দ। এই তোর বিয়া ঠিক, অমুক সোমবারে তোর বিয়া। আহা, সুন্দর করে বিয়া হইল। আরে বিয়া শাদীর কার্যক্রম যখন শেষ হয়ে গেল, কার্যক্রম শেষ যখন হয়ে গেল, তুমি লাল শাড়ি পরিয়া বধূ বেশে জামাই বাড়ি চলিয়ে গেছো। কি আনন্দ, তোমার মনের ভিতরে কি আনন্দ। আজকে থেকে নতুন সংসার শুরু করলাম। আরে লাল শাড়ি পরিয়া বাড়িতে সংসার শুরু করছো, এমনি করে 1 বছর 2 বছর 3 বছর যখন কাটিয়ে গেল, আরে তোমাদের কুল আলো করে একটা সন্তান জন্ম নিয়েছে। আরে কি আনন্দ, কি আনন্দ। এবার জীবনটা পূর্ণতা পেল। এমনি করিয়া 10-15 বছর যাওয়ার পর, ও মা, ও বোন, 2-4টা সন্তানের মা আপনি হয়ে গেছেন। রাতের বেলা একদিন সন্তানদেরকে পাশে নিয়ে মা ঘুমাইছেন। এই ঘুমানোর পরে অর্ধেক রাতের সময়, 1টা-2টার সময় আপনি আপনার মাইয়ারে ডাকতে বললেন, মারে বুকের বাম পাশটার ভিতরে ব্যথা করতে আছে। আপনার মেয়ে বলল, মা কি করব, কি করব। মেয়ে আবার আপনাকে নিক্স মালিশ করে দেয়, তৈল মালিশ করে দেয়। মাগো, একটু ভালো না লাগে নাকি? বলে, না মা, ভালো লাগে না, ব্যথা তীব্র থেকে তীব্র হইতেছে। এমনি ব্যথা বাড়তে 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 একটা পড়ছে, মা চক্ষু 2টা উল্টে দেয়। পাশে থাকা মেয়ে ডাকতে বলে, মা গো কি হইল, তুমি চক্ষু 2টা কেন উল্টে দাও? এবার ডাক দিয়ে বলে, ও মেয়ে, আমার বুকের ভিতরে ব্যথাটা ক্রমে বাড়তেছে। আরে ব্যথা বাড়তে 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 বাড়তে, আরে চক্ষু 2টা উল্টাইতে উল্টাইতে, আরে এমন একটা পর্যায়ে হয়ে গেছে, সামনে নজর করিয়া দেখেন এমন একটা লোক আপনার সামনে হাজির, যার পা 2টা জমিনে, মাথাটা আসমানে। আরে যার শরীরের ভিতরে শিমুল গাছের মতো মোটা মোটা পশম, আরে প্রত্যেকটা পশমের গুঁড়া দিয়া আগুনের সিল্কি গুলো বের হইতেছে। আরে দেখার পরে চক্ষু 2টা উল্টে যাবে। আরে পানির জন্য রুহটা এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে। আরে মা কাউরে কিছু বলতে পারলেন না। আজেল আস্তে আস্তে করিয়া যখন আপনার জানটা কবজ করিয়া ফেলাইবে, রাতের বেলায় আপনার মেয়ে কাঁদবে, আপনার ছেলে কাঁদবে, ও গো মা গো, আমাদেরকে এতিম করিয়া তুমি আমাদেরকে রাখিয়া কই যাও, কই যাও। আরে এত সাদের বাড়ি, এত সাদের শাড়ি, খাট, সব কিছু রাখিয়া রাতের বেলাতেই মসজিদ থেকে 4 বেহারার পালকিতে চড়াইবে, সারাটা রাত আপনার লাশ বাইরে ফেলাইয়া রাখবে। ও মা, ও বোন, মরার পরে কেউ আর আপনার নাম নিয়ে ডাকবে না। মাগো, এরপরে সকাল যখন হয়ে যাবে, বড়ই পাতার গরম পানি দিয়া গোসল দিয়া আপনাকে আমাকে মাগো, আরে মসজিদের কাটিয়ার ভিতরে চড়াইয়া এমন একটা জায়গার ভিতরে রাখি আসবে। অনেক মা বোনেরা কবরস্থানের পাশে দিনের বেলা গেলে উপায় পায়, রাতের বেলা তো কবরস্থানের পাশে যাই হয় না। ওই কবর আপনার আমার আসল বাড়ি। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে আরে যখন রাখবে, আরে রাখার পরে আমরা অনেক চেষ্টা করব কবর থেকে আসার জন্য, আসার কোনো সুযোগ নাই, বের হওয়ার কোনো সুযোগ নাই। ও মা গো, ও বোন, আপনার পায়ে ধরিয়া বলি, এমন একটা দৃশ্য আপনার সামনে আসবে, আমার সামনে আসবে, সকলের সামনে আসবে, কেউ পালাইতে পারবো না। ও মা, ও বোন,
এজন্য আপনাকে বলি মাগো, এই দুনিয়ার ভিতরে নামাজ ছাড়বেন না, রমজানের রোজা ছাড়বেন না, পর্দা ছাড়বেন না, স্বামীর খেদমত ছাড়বেন না, দান সৎকা ছাড়বেন না। এগুলোই পরকালে কাজে লাগবে। যদি দান সৎকার কথা বলিয়া যান, যদি মাদ্রাসাকে বলিয়া যান, যদি মসজিদকে বলিয়া যান, ওই অন্ধকার কবর কিন্তু জাহান্নাম হয়ে যাবে। এজন্য প্রিয় মা বোনেরা, আমি এক জায়গায় মাহফিল করতে গেছিলাম। ওই জায়গায় এক মা মাহফিল শেষে কাঁদতে কাঁদতে আইসে কই, হুজুর গো, ও হুজুর, আমি গরিব মানুষ, আমার দেওয়ার মতো কিছুই নাই। হুজুর গো, দোয়া করবেন আমি যেন আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে পারি। ও মা বোন, এই মসজিদগুলো, এই মাদ্রাসাগুলোর ভিতরে যেই দান করিয়া যাবেন, যেই সদকা করিয়া যাবেন, কাল হাসরের ময়দানে, কবরের ভিতরে এবং কি মিজানে ফুলসিরাতে, ও আম্মাজান, কবরে গিয়া দেখবেন নাই 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 নাই, বন্ধু নাই, বান্ধব নাই। একদিকে তাকায় দেখবেন আলো দেখা যায়। কি ব্যাপার, তুমি কে? ওই দিন ডাক দিয়ে বলবো, ওই যে গুলমাইস আব্বাসিয়া রহমানিয়া মাদ্রাসায় তুমি মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করছিলা, ওই দানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার জন্য জান্নাতের আলো দিয়া কবরটাকে ভরিয়া দিছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। এজন্য